ঠাকুর কথা শোনাটা কোনো মানে কি বলবো, এর কোনো মূল্যহীন জিনিস। এই এতক্ষণ নাম করছিলেন যে ভদ্রলোক, শুনে মোহিত করার মতো নাম, কি অপূর্ব। আর আমার তখনই মনে ছিল, কে আনিল রে, এই কোথায় ছিল রে এই মধুমাখা হরিনাম, কে আনিল রে। কি অপূর্ব, কেবল মনে হচ্ছিল কোথায় ছিল এ নাম, গোলকে ছিল, সেই নাম এসে আমাদের মাঝে ছড়িয়ে পড়লে। কি অপূর্ব কণ্ঠ, কি অপূর্ব সুর, কি অপূর্ব নামের বাঁধুনি, কি তার অর্থ। সেই নামের অর্থ করতে গেলে এখন সময় বহুত দরকার। কি অপূর্বের অর্থ, প্রার্থনা মন্ত্র। নাম একটা প্রার্থনা, গায়ত্রী যেমন একটা প্রার্থনা মন্ত্র, হরিনাম সংকীর্তন একটা প্রার্থনা মন্ত্র, ভগবানের চরণে প্রার্থনা। এর মানে আছে, বহুত মানে আছে। 4টা হরিনাম, 4টে রাম নাম, 4টে কৃষ্ণ নাম, এগুলোর অর্থ আছে অনেকে। শুনলে অপূর্ব লাগবে, হরিনাম করার ইচ্ছা হবে, মানুষের হরিনাম করার বাসনা জাগুক। এইটাই একমাত্র প্রতিপাদ্য বিষয় এবং আমাদের বলার এই একমাত্র কথা। হরিনাম, কলিত হরিনাম বিনা কোনো গতি নাই। এ নাম এমনই মধুর মধুর, তাই শুনছিলাম আর মনে হচ্ছিল, মধুর মধুর মেতৎ মঙ্গল মঙ্গলানিচ সকল নিগম বল্লী চিৎ ফলং সৎস্বরূপং সকিদপি পরিগীত হেল শ্রদ্ধয় বা ভিগুবার নরমাত্র তারয়েত কৃষ্ণ নাম। মধুর মধুর মেতৎ, নামটা কেমন, মধুর থেকেও মধুর। বাস্তব জগতের কোনো মিষ্টির আমরা উদাহরণ দিতে গেলে কি বলি, যে মধুর মতো মিষ্টি। আমার নামটা হচ্ছে মধুর মধুর মেতৎ, মধুর থেকেও মধুর। মঙ্গল মঙ্গলানিচ, মঙ্গল কর্ম, বাড়িতে জপ যজ্ঞ নাম দান সত্যনারায়ণ নানা রকমের পুজো মঙ্গল কর্ম হয়, এই হচ্ছে নাম। মঙ্গল মঙ্গলানিচ, মঙ্গলের থেকেও মঙ্গল। সকল নিগম বল্লী চিৎ ফলং, সকল মানে বেদলতার চৈতন্য ফল, সকল নিগম বল্লী চিৎ ফলং সৎস্বরূপং, বেদলতার চৈতন্য ফলস্বরূপ। এর স্বরূপ কি, চিৎ স্বরূপ, সচ্চিদানন্দ চিৎ। চিৎ কেমন, যে জিনিস নষ্ট হয় না। আমরা ফল খাওয়ার পর হজম হয়ে যায়, পেটে চলে যায়, মলমূত্র হয়ে সে নির্গত হয়ে যায়। এটা ফলটা কেমন, বেদলতার চৈতন্য ফল, জীবের মাধ্যমে গিয়ে আমাদের হৃদয়ে যাবে, বৈখড়ি লইয়া যাবে মধ্যমার কাছে, সাত্ত্বিক সকল ভাব সেইখানে আছে। কণ্টকিত হবে দেহ, চোখে পাবে ধারা, কহে দাস সীতারাম হবে আত্মহারা। জপিতে জপিতে নাম পশ্যন্তি লোভিবে, ইষ্ট দর্শন করে ধন্য হয়ে যাবে। খুলিবে সুষুম্নার দ্বার, এই যে ষটচক্র যেটাকে বলা হয়, সুষুম্নার দ্বার, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, আজ্ঞাচক্র, সহস্রার, এই ষটচক্র। খুলিবে সুষুম্নার দ্বার, মন্ত্র হবে লয়, প্রণব করিবে খেলা হয়ে নাদময়। নাদের আবির্ভাব হবে বিভিন্ন রকমের, কোটি সহস্র প্রকার নাদ, কখনো বংশীর নাদ, কখনো নুপুরের নাদ, কখনো সংকীর্তনের নাদ, কখনো সমুদ্র তরঙ্গের নাদ এসে উপস্থিত হবে। শুনিতে শুনিতে নাদ পশ্যন্তি লোভিবে, ইষ্ট দর্শন করে ধন্য হয়ে যাবে। খুলিবে সুষুম্নার দ্বার, মন্ত্র হবে লয়, প্রণব করিবে খেলা হয়ে নাদময়। তখন শুধু ওঙ্কার, সীতারাম দাসের সব সময় ওঙ্কার নাদ। ওঙ্কার নাদে ডুবে থাকতেন, মানে অপরের কথা তখন কানে ঢুকতো না, কেউ ভক্তরা কথা বললে ঢুকতো না। ওঙ্কার নাদে আমার গুরুদেব জয় গুরু নাদে ডুবেছিলেন, জয় গুরু জয় গুরু জয় গুরু নাদে ডুবেছিলেন। তাই শুনিতে শুনিতে নাদ পড়াতে ডুবিবে, মহাভাব লবি তুমি আপনা হারাবে। এই লাভ, মহাভাব লাভ হয়ে যাবে, প্রতিটি মানুষের হতে পারে, হয়, এগুলো মিথ্যা কথা নয়। তাই সুধার ধারায় ঠাকুর বারবার বলেছেন, জপিতে জপিতে নাম পশ্যন্তি লোভিবে, ইষ্ট দর্শন করে ধন্য হয়ে যাবে। খুলিবে সুষুম্নার দ্বার, মন্ত্র হবে লয়, প্রণব করিবে খেলা হয়ে নাদময়। শুনিতে শুনিতে নাদ পড়াতে ডুবিবে, মহাভাব লোভী তুমি আপনা হারাবে। কেমন ভাব গো, সে রাধারানীর ভাব। আপনারা সকলেই জানেন, বৈষ্ণব সাহিত্যের বিখ্যাত কবিরা লিখে গেছেন, রাধার ভাবটা কেমন গো। রাধা মাধব মাধব জপ করতে করতে, মাধব মাধব সোনারিতে সুন্দরী ভেলি মাধাই, মাধব 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 করতে করতে রাধারানী নিজেই মাধব হয়ে গেল। ও আপনা ভাব স্বভাবই বিছুড়লো, আপন নিজের ভাবটা নিজের স্বভাবটা সব ভুলে গেল, ওই বিছুড়লো। আপনি গুণ লোবদায়, নিজের গুণটাও সে ভুলে গেল, আপনা গুণ লিবদায়। মাধব তুহারি সনেও জিওইতে ভেল সন্দেহ, কাতর দিতে হেরি ছল ছল লোচন পানি, আদো রাধা রাধা আধো আধো কহু বাণী। কৃষ্ণ হয়ে গেছে তো, রাধা মাধব হয়ে গেছে, তখন সে ডাকছে, মাধবের বিরহ যন্ত্রণা উপস্থিত হচ্ছে, রাধা 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 করে। এই মহাভাব, মহাভাব লবি তুমি আপনা হারাবে।
নাম, নামের কথা। সীতারাম দাস সারা জীবনব্যাপী শুধু নাম নাম নাম। কি অপূর্ব তার জীবন, অপূর্ব তার জীবন, কি সাধু। এই বিভিন্ন রকম সাধুর কথা সেদিনে কাগজে লিখেছিল। কি ভোলে বাবা, বাবরে বাবরে, এসব সাধুর শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তার সব নারী বাহিনী, সেখানে ঢোকবার কোনো উপায় নেই। এসব সাধু, এর চরণে এসব পড়তে হবে, এর চরণের ধুলির যোগ্য নয়। হ্যাঁ, কি সাধু সব। একে বলে সাধু না, এ বলে না অবতারী। অবতারী, অবতারদের পার করেন উনি। সীতারাম অবতারদের পার করেন। সেই অবতারে আমাদের কত সৌভাগ্য, সেই সীতারাম দাসের ওঙ্কারনাথের প্রতিষ্ঠিত আশ্রমে বসে নাম করতে পারছি, নাম শুনতে পাচ্ছি, সীতারামের নিবেদিত প্রসাদ পাচ্ছি, জীবন ধন্য হয়ে গেছে। তাই নামটাকে অবলম্বন করুন। প্রত্যেকের জীবনের মধ্যেই একটা আছে, সেই তিনি বসে আছেন। বারবার তিনি ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। কি করি? ধাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। আমি মায়ার সাহায্যে প্রতিটি মানবকে চালিয়ে নিয়ে চালনা করে বেড়াই, ড্রাইভারের মতো চালনা করে বেড়াই। তাই আমাদের মধ্যেও তিনি বসে আছেন, বাইরে ছুটতে হবে না, অন্তরে অন্তরে। তাই ঠাকুর বলতেন বারবার শেষের দিক, অন্তরে অন্তরে অন্তরে। সেই 12 তলায় বসে, হ্যাঁ, সেই গোপাল মিত্রে 12 তলায় গোবিন্দ ভবনে বসে বলতেন অন্তরে অন্তরে, ওরে অন্তরে, সব অন্তরে, ভেতরেই সব আছে। ডুব দে, ডুব দে রে মন কালী বলে হৃদিন না করে রগাত জলে। রত্নাকর নয়, শূন্যকে ভূ এক ডোবে কি রত্না বলে? রত্ন মেলে চলে যা কুলকুল্ল নীলের কোলে। কে এই শ্যামা সঙ্গীতগুলো কত সুন্দর অর্থবহ, সেই ঠাকুর সীতারাম সেই কথা বলে। তাই সুধার ধারায় কিন্তু বারবার বলছেন, জপিতে হবে না কষ্ট, হৃষ্ট হবে মন, সন্তুষ্ট হবে নিষ্ঠ জপ অনুক্ষণ। জপিলে নিয়ত নাম, রবে না আধার, আলোতে ভরিয়া যাবে অন্তর তোমার। শত্রু মিত্র সুখ দুঃখ ভেদ নাহি রবে, সকলের মাঝে তুমি বাঞ্ছিতে হেরিবে। আসে যদি মৃত্যু, করার মেলি করাল বদন, হবে না চঞ্চল তারে করি বিলোকন। নামের প্রভাবে তুমি হাসিতে হাসিতে মৃত্যুরূপী ইষ্ট মাঝে পারিবে পশিতে। কি অপূর্ব! মৃত্যুরূপী ইষ্ট মাঝে পারিবে পশিতে। 3টি নরক দ্বার, কাম ক্রোধ লোভ, তোমারে হেরিয়া তারা বাঁধে মহাক্ষোভ। তারঙ্গে সাগরে তরঙ্গ সম নিখিল সংসার, আনন্দ সাগরে মিশি হবে একাকার। এক পল অনুপল দিও না বিরাম, জবদাস সীতারাম নাম অবিরাম। কি অপূর্ব! শুধু নাম অবলম্বন করার কিচ্ছু করতে, কি চাই কিংবা না চাই সবই আমার ভার। সীতারাম বলে গেছে, থাক না পাপ, থাক না তাপ, থাক না অহংকার, আমি একবারেতে ময়লা মাটি করব পরিষ্কার। আমার পানে থাক না চেয়ে নামটি করিয়া সার, কি চাই কিংবা না চাই সবই আমার ভার। শত আসক্তি রাখুক মেদে, আসক্তি স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি, সন্তানদের প্রতি, সংসারের প্রতি, সম্পদের প্রতি শত আসক্তি রাখুক। বলে তারার কোনো দরকার নেই, থাক সব, শত আসক্তি রাখুক বেদে, তাতে কিসের ভয়? আমি একটি ফলে সকল বাধা করে দিতে পারি ক্ষয়। আমার পানে থাক না চেয়ে নামটি করিয়া সার, কি চাই কিংবা না চাই সবই আমার ভার। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ এই ভারতবর্ষের বুকে তিনি লীলা করে গেছেন। এই কয়েক বছর আগে এই এখানটা মাতিয়ে দিয়ে গেছেন, বর্ধমানের এই অংশটা মাতিয়ে দিয়ে গেছেন, পাগল করে দিয়ে গেছেন। মানুষকে কাছে পৌঁছাবার ক্ষমতা ছিল না, কিসের গুণে গো? তাই বারবার তিনি বলতেন, বলবার তার কাছে নির্দেশ আসত ওপর থেকে, নাম করগা, নাম দেগা, নাম বিতরণ। বললে না, এভাবে বললে হবে না, আমাকে প্রত্যক্ষ নির্দেশ দিতে হবে। তখন পুরীতে গিয়ে তিনি বসে গেলেন, যে ওইভাবে বললে আমাকে হবে না, স্বপ্নে বা ওই এ তো বললে হবে না, আমাকে সাক্ষাৎ দর্শন দিয়ে আমাকে আজ্ঞা করতে হবে, নাহলে আমি নাম কি করব। তখন ওইখানে বসে গেলেন, জীবনের সংশয় একবারে 21 দিনের সংকল্প নিয়ে বসলেন, হয় দর্শন দাও, নয় আমার এই দেহ যাক। একদম বসে গেলেন। 3 দিনের মাথায় দর্শন দিলেন, যা যা নাম দিয়ে যা। এইখানে যেটা দেয়ালে অঙ্কন করা আছে, তরুণ বাবা যেটা করিয়েছে, যা যা নাম দিগা যা। এই যে তার তিনি পেলেন, তারপর তিনি ঝাঁপিয়ে পড়লেন। আর ঝাঁপিয়ে পড়া মানে মানুষ পাগল হয়ে গেল। এরকম নাম দেবার চেষ্টা কতজন করেছে,
কতজন করেছে, বহু বহু মহাপুরুষরা করেছে, কোনো কেউ নেই। সীতারাম যেখানে, লক্ষ লক্ষ লোক সেখানে। সীতারাম যেখানে গেছেন সেখানে চলে যাওয়ার পর কয়েক লরি মালা ফেলা হতো, শুধু লরি করে মালা ফেলা, যেগুলো আসতো তার গলায় মালা ফেলা হতো। আর দিয়তাং ভুজ্যতাং, অন্নদান আর জলদান করি সর্বশ্রেষ্ঠ দান, আর নামদান। নামদান আর অন্নদান সীতারামের একমাত্র সংকল্প ছিল। সেই সীতারাম আমাদের এখানে রাজত্ব করে গেছেন। আমরা তার প্রত্যক্ষ, এখানে অনেকে প্রত্যক্ষ আছেন, আমি পরোক্ষে পরাঙ্কুশ মহারাজ তার মানস সন্তান, তার কাছ থেকে সেই সীতারামের ওপরেই তিনি আমাদের দিয়ে গেছেন। আজ থেকে তোমরা আমার ঠাকুরের হলে, ঠাকুরের চরণের প্রার্থনা, তোমাদের চলার পথ কুসুম বিস্তীর্ণ হোক, তোমাদের জীবন আনন্দময় হোক। সেই ঠাকুরের চরণে আমাদের পরাঙ্কুশ মহারাজ আমাদের দিয়ে গেছেন। এই সীতারামের কথা বলতে গেলে বলতে হয় কি অপূর্ব সুন্দর তার কবিতা। সেই রবীন্দ্রনাথও তাকে সমর্থন করে গেছেন। সেই রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, তোমার নামটি বলবো নানা ছলে, বলবো একা বসে আপন মনের ছায়া তলে, বলবো বিনা ভাষায়, বলবো বিনা আশায়, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে, বিনা প্রয়োজনের ডাকে ডাকবো তোমার নাম, সেই ডাকেতেই শুধু শুধু পূর্বে মনস্কাম। শিশু যেমন মাকে ডাকে নামের নেশায় ডাকে, বলতে পারে এই নেশাতেই মায়ের নাম সে বলে। ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করে গেছেন, এই কথা বলে গেছেন। তাই আবার তিনি বলে গেছেন, আর সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে, আমাকে যে ডাকতে হবে কি জানি সে আসবে কবে, যদি তাহার পরে আমার মনে। আনন্দ করলে চলবে না, উৎসব উচ্ছৃঙ্খলার মধ্যে দিয়ে চললে চলবে না। আর সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে, মেয়ে ছেলেরা সব বসন্তে আনন্দ করতে গেছে, আমাকে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, যদি তাহার পরে আমায় মনে। তা কখন মনে? সে তো শিশু, খেলিছে বিরাট শিশু, খেলিছে বিরাট শিশু, হ্যাঁ সেই তিনি খেলছেন। কখন যে কিভাবে কি মনে পড়ে যাবে, কাকে কৃপা করে দেবেন, একটা টুস্কির ব্যাপার। আমাকে যে জাগতে হবে, এটা কি নিয়ে জাগবো গো? কলিতে নাম নিয়ে জাগবো, নাম 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 নাম, রাম 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 সীতারাম সিদ্ধ মন্ত্র, 2টি অক্ষর মাত্র আছে রাম নামে, জপিত হবে না ক্লেশ, পাবে সেই নামে। আসিবেন রাম তরে দিতে দর্শন, মানবে যথা করে বিলোকন, সেই রূপ দেখা তুমি লভিবে নিশ্চয়, জবদাস সীতারাম গাও নাম জয়। যেমন মানুষ মানুষকে দেখে, আমি আপনাকে দেখছি, সেই রকম দেখা হবে, গাও নাম জয়। আর কি করতে হবে? বারবার বলছেন সুধার ধারাই একটা নিয়ে, শুধু সারাদিন সুধার ধারা নিয়ে আলোচনা করা যায়। তাই বলছেন, সেবা ভিন্ন সংসারের অন্য কোন ধন, ভুলিয়াও নাহি যান ভক্ত অকিঞ্চন, ইষ্ট সেবা হয় তার জীবনের ব্রত, জপ যজ্ঞ নাম ধ্যান পুণ্যকর্ম যত, প্রাতঃকাল হতে আর শয়ন অবধি, সেবায় নিরতরণ ভক্ত নিরবধি, দারু শিলাময় মূর্তি দেখেন চিন্ময়, তাহাতেই হন ভক্ত সতত তন্ময়। কত কথা কন সদা প্রিয়তম শনে, কখনো করেন বন্দী বাহুর বন্ধনে, ভক্তের প্রেমেতে শিলা রহে না তখন, অপ্রাকৃত রূপ ধরি দেন দর্শন, প্রেম ভরে ভক্ত শনে কত আলাপ আলাপন, করেন নিয়ত সেই হৃদয় রমন। এসবা করিতে শক্তি নাহিরে তোমার, তুমি শুধু নাম জপব্রত করো সার। তোমার ভক্তি নেই, আমরা বলি কি করে নাম করব, সময় কোথায়, ভক্তি নেই, নাম ভক্তি দেবে আনি, নাম ভক্তি নাই তাতে ক্ষতি নাই, নাম ভক্তি দেন আনি শুনো রে ভাই। অহরহ নাম জপ করে যেই জন, ভক্তি আসি বক্ষে তারে করেন গ্রহণ। ভক্তি শ্রদ্ধা তরে চিন্তা নাহিক তোমার, তুমি শুধু নাম জপ ব্রত করো সার। সরিয়া মরণকালে পুত্র নারায়ণে, অজামিল পেল স্থান শ্রীহরিচরণে, মরা 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 মন্ত্র অবিরাম জবি, দম্বশিত্ত লভিলেন রত্নাকর পাপি। ছিল না এমন পাপ জগৎ মাঝারে, যে পাপ করেনি সেই দোষ্টু রত্না করে। রাম নাম জিহবা তাঁর পারেনি বলিতে, দিলা মুক্তি মরা নাম তাহারে তরিতে। তোমার রসনা পারে বলিবারে রাম, নির্ভয়ে জপ নাম দাস সীতারাম। আমাদের জীব এখনো সেরকম জড়ত্ব প্রাপ্ত হয়নি, এখনো গুড়ুগুড়ি করতে পারি, রাম রাম করতে পারি। কি পাপ করেছি আমরা? ঠাকুর সীতারাম আছে, ঠাকুর সীতারামের কাছে পাপের কথা বললে, ওরে তোরা কি পাপ করেছিস, ওর পাপ আমার কাছে পৌঁছায়নি, তো ক্ষমা করবো কি? সীতারাম
আমার কাছে পৌঁছায়নি তো ক্ষমার করার প্রশ্নই নেই। কি পাপ করেছিস? পরদার গমন করেছিস, গোহত্যা করেছিস? এই সুধার ধারে তো তাই বলে আছে, মাতৃহত্যা, পিতৃহত্যা, ব্রাহ্মণ হিংসন। ব্রাহ্মণকে হিংসা করা কত বড় পাপ, কেউ বোঝে না। এখনকার মানুষদের কেউ বোঝানো যাবে না, বললেই এখন নানা রকমের কথা হবে। ব্রাহ্মণ ব্রাহ্মণ করে এখন ঘৃণা, একদম বিশৃঙ্খল হয়ে গেছে সমাজ। ঋষিদের একদম বেঁধে দেওয়া জিনিসগুলো একদম ছতচ্ছিন্ন হয়ে গেছে। শূদ্ররা কি বড় হয়ে গেল, ভাবছে কি ব্রাহ্মণের সমান হলি, সব ব্রাহ্মণের মতো মর্যাদা পেলি, সব হয়ে গেল। হয় না, হতে পারে না, কখনো হয় না। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। তিনি বলে গেছেন শ্রীকৃষ্ণ ভগবান গীতায়, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আপনি চাতুর্বর্ণ সৃষ্টি করে। কাউকে হেয় করা হয়নি। ওরা মনে করে শূদ্ররা ভাবছে আমাদের হেয় করা হচ্ছে, না, কাউকে হেয় করা হয়নি। প্রত্যেকে নিজের নিজের কাজেতেই সে সিদ্ধি লাভ করবে। যার যে যে কাজ নির্দিষ্ট করে দেওয়া আছে সেই কাজেই ভগবানের সাক্ষাৎ দর্শন। কে পায়নি? সূরদাস পায়নি, রবিদাস পায়নি, তাও তো মুচি পায়নি ভগবানকে। সবাই পাবে, শুধু নিজের নিজের অনুসারে নিজের নিজের ধর্মে অটুট থাকতে হবে। আমরা মনে করি এই কি না কি সমাজ সংস্কারক হয়ে গেছে, বাপরে বাপ, কি সমাজ মিশ্রণ একদম। আর কোনো কিচ্ছু বাধা নেই, কিচ্ছু মানা নেই, যে যা পাচ্ছে করছে। বিবাহ তো এখন আর যাচ্ছে তাই অবস্থা, যে যাকে পাচ্ছে, সুন্দরী মেয়েই হলিও। এসব বলছি, খারাপ লাগবে হয়তো অনেকেরই, হ্যাঁ মেয়ে, কিন্তু এতে যে কি সমস্যা হচ্ছে সেদিনই পেপারে যারা পড়েন নিশ্চয়ই দেখবেন, ভালোবাসার বিয়ে 40% ডিভোর্স হয়ে যাচ্ছে। ভালোবাসার বিয়ে পেপারে বর্তমানে দিয়েছিল, ভালোবাসার বিয়ে 40% ডিভোর্স হয়ে যাচ্ছে, 18% শুধু নেগোসিয়েশন বিয়ের মধ্যে, 18% ডিভোর্স হয়। সে নানা রকমের সমস্যা থাকে, তাই হয়। আর 40% কি খুব মজা। প্রেমের সময় খুব মজা। প্রেমের পর যখন সংসার যাত্রায় ঢোকে তখন আর প্রেম থাকে না, তখন কর্তব্য কর্ম, তখন এই দায় ও দায়, তাই সে নানা ব্যাপার, ওসব বলে আর কি লাভ আছে। যাক, নাম 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 করলে সব সমস্যার সমাধান পেয়ে। জপ নাম রোগে শোকে কাতর মানব, সেই জপ নাম রোগে শোকে কাতর মানব, জপ নাম মহাপাপী অসুর দানব, জপ নাম দিনহীন দরিদ্র ভিখারি, যত নাম জপ নাম সতী সাধ্যী পতিব্রতা নামী, জপ নাম কামন মত্তা কুলটা রমণী, জপ নাম পুণ্যবান নরশ্রেষ্ঠ জ্ঞানী, যে হও সে হও তুমি নাম কৃপা পাবে, যে আসে জপিবে নাম সে আশা পুরিবে, হেন নাম ভুলে তুমি থেকো না কাবার, জপদাস সীতারাম নাম বারবার। তাই নাম যে করবে সেই অঙ্গেতে উঠিবে ফুটি নাম শতদল। নাম করতে করতে কি হবে গো, কি হবে এরা জানে, এরা সব চাপা সাধক, এদের বলতে হবে না। নামে পাগল হয়ে আছে, পাগলা। ও যে নামের কি নাম জাপি জানে নামের মহিমা বলে, হেন সাধ্যকার নাম জাপি জনে জানে মহিমা তাহার। সৃষ্টির প্রথম হতে শিব পঞ্চমুখে, চতুর্মুখে পিতামহ জপিছেন সুখে, অনন্ত বদনে অন্ত না পান অনন্ত, জপদাস সীতারাম হয়ে নারে ভ্রান্ত, অখিল সাধন সার সমতা রতন, লাভ করে নাম জাপি না করি যতন, শত্রু মিত্র সুখ দুঃখ শান্তি বা অশান্তি, সকলেতে দেখে ইষ্ট ঘুচে যায় ভ্রান্তি, বেদজ্ঞে মূর্খেতে আর চণ্ডালে ব্রাহ্মণে, কুকুরে গর্দবে কাকে দেখে একজনে। দেখিতে 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 সব এক হয়ে যাবে। তাই সীতারাম দাস সুধাধারায় গেছেন, কুকুরে গর্দবে কাকে দেখে একজন। তাই নাম করতে হবে, শুধু নাম। নামে কি না হয় গো, আবার ভয়ের কিছু নেই। তিনি আমাদের সামলাচ্ছেন, আমরা আমাদের সংসার দেখছি না, তিনি আছেন। তাই বলছেন, যাহা হতে সমুৎপন্ন এ বিশ্বভুবন, সতত ইহারে যিনি করেন রক্ষণ, যে মহান পুরুষেতে প্রলয় সময়ে বিশাল ব্রহ্মাণ্ড এই যাবে এক হয়ে, তেজে চন্দ্র সূর্য সদাই প্রকাশে, বহে সদা সমীরণ যাহার তরাসে। ভাবত একবার চন্দ্র সূর্য কত বড় গ্রহ নক্ষত্র কিভাবে চলছে, একদম সুশৃঙ্খল, একদম আজ থেকে 10 বছরের সেই বলা আছে পাঁজিতে, যে কোন সময় উঠবে কোন সময় অস্ত যাবে। তাই বলছেন
সূর্য যাহা হতে সমুৎপন্ন বিশ্বভুবন সতত ইহারে যিনি করেন রক্ষণ, যে মহান পুরুষেতে প্রলয় সময়ে বিশাল ব্রহ্মাণ্ডেই যাবে এক হয়ে, যাঁর তেজে চন্দ্র সূর্য সদাই প্রকাশে, বয় সদা সমীরণ যাহার তরাসে, রসাতলে নাহি পিতৃ করয়ে গমন। পৃথিবী তো ভাসছে, ভাসমান একটা গ্রহ, সে তো রসাতলে চলে যাচ্ছে না, রসাতলে নাহি পিতৃ করয়ে গমন। সর্বস্থানে স্থিত যিনি গিরির মতন, সর্বদ্রষ্টা কৃপাময় তত্ত্বের প্রধান, অশেষ কল্যাণ গুণে হন গুণবান। ভরণ পোষণ কর্তা যিনি সবাকার, কে কাকা খাওয়াই গো? সেই রামচন্দ্র সীতার সঙ্গে। ভরণ পোষণ কর্তা যিনি সবাকার, সীতাসহ নিত্যকাল করেন বিহার। ব্রহ্মাদি দেবতা বৃন্দ বন্দিত চরণ, শরণ লইলে যিনি করেন রক্ষণ। এবে বিশ্বপতি তব হৃদয় রমন, কায়মন বাক্যে লয়ে শরণ তাহার। জবদাস সীতারাম নাম অনিবার, আমি তব বলি যারা বাড়ে কামারে। শরণ গ্রহণ করে কাতর অন্তরে, চিরব্রত তাহাদের অভয় প্রদান। প্রপন্ন সকল জীবে করি পরিত্রাণ। আর কি বাড়াবো? ছোট করে দিই। প্রপন্ন সকল জীবে করে পরিত্রাণ, বলেছেন এই কথা দীন দয়াময়। প্রপন্ন হইয়াল চরণে আশ্রয়, অনুকূল বিষয়ের সংকল্পকরণ। প্রতিকূল যাহা কিছু সকল বর্জন, সুদৃঢ় বিশ্বাস তিনি করেন রক্ষণ। তিনি বাঁচান, তিনি রক্ষা করছেন, এটা বিশ্বাস চাই। সুদৃঢ় বিশ্বাস তিনি করেন রক্ষণ। রক্ষয়িত্রী পদে তারে সুচির বরণ। আত্মভাবের ন্যাস, আমি আমি আমি, আত্মভাবের ন্যাস চরণে তাহার। অকিঞ্চনতা প্রপত্তি এই ছপকার, আপনার দৈন্য ভাব তাহারে জ্ঞাপন। প্রপন্ন ভক্তের হয় এসব লক্ষণ, কায়মন বাক্যে লয়ে শরণ তাহার। জবদাস সীতারাম নাম অনিবার। তাই চরণে শরণ নিয়ে, কায়মন বাক্য লিয়ে শরণ তাহার। চরণে শরণ নিয়ে নাম করো, নাম করো, নাম করো। কলিতে নাম ভিন্ন গতি নাই, নাই নাই। তাই অভয়বাণীর সামান্য শেষ অংশটা একটু বলে আজকের মতো আমি এইখানে সমাপ্ত করছি। ঠাকুর কথার শেষটা বলেছি, তুমি কি শান্তি চাও? অভয়বাণীর শেষটা, তুমি কি শান্তি চাও? রোগ জ্বালা যন্ত্রণার হাত থেকে কি পরিত্রাণ পেতে চাও? পরমানন্দময় ভগবানকে দেখবার কি বাসনা জেগেছে? তাহলে নাম করো, নাম করো। ভগবান আছেন, নিত্য নাম কীর্তনকারীকে তিনি দর্শন দেন, এ সম্বন্ধে কোনো সংশয় নাই, নাই, নাই। ঠাকুর বলছি, মিথ্যা হতে পারে? এসো এসো, নাম নাও, মানব জীবন ধন্য হবে, পরমানন্দ সাগরে ডুবে যাবে। আর দিন দিন আয়ু চলে যাচ্ছে, আর বিরাম দিও না, কেবল বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল, হরি বল, হরি বল। বলার কত কি এসে যায় গুরুদেব, একদম ঠাকুর সীতারাম, কিন্তু আর সময় থাকে না। এইটা নিয়ে নাও না, আর তো হয়ে গেছে। তাই ঠাকুরের চরণে প্রার্থনা, শেষটাই হলো না, সর্বত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। কালে বর্ষদুপর্জন্য পৃথিবী শস্যশালিনী, দেশোऽহং ক্ষোভরহিত, ব্রাহ্মণা সন্তু নির্ভয়া, বিশ্বের কল্যাণ।